এই পর্যায়ে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, আমরা তথ্য অপতথ্য গুজব নিয়ে আমরা কথা বললাম, নানা ধরনের গুজবের যে প্রবণতা যেভাবে ছড়াচ্ছে সেই উদ্দেশ্য নিয়েও কথা বললাম, কিন্তু একটা লম্বা সময় যাবৎ যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে বা যারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে তাদেরকে আসলে আমরা আইনের আওতায় আসতে দেখেছি। আইন কি বলে এই নিয়ে? আমাদের যে দেশের যে প্রচলিত আইন যেটা রয়েছে, যে যতটুকুই রয়েছে সেটা কিন্তু আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। এগুলোর দিকে আমরা কিন্তু নজর দিচ্ছি না। এআই প্রযুক্তি দিয়ে যে একটা দেশের সামগ্রিক ব্যবস্থাটা কিন্তু অস্থির করে তোলা সম্ভব, যেটা আমরা গত নির্বাচনেও দেখেছি। নির্বাচনের পরও যে সরকার ক্ষমতায় আসছে তার পরপরই সে সরকারের কিছু কার্যক্রম নিয়েও এআই প্রযুক্তি দিয়ে কিন্তু বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে আমরা দেখছিলাম যে গত বিশ্লেষণে শিক্ষামন্ত্রী একে সরিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করে জনগণকে অস্থির করে তোলা, বিভ্রান্তি সৃষ্টি করা। কিন্তু রিয়েল অর্থে যে আইনগুলো রয়েছে আমাদের দেশে সেগুলো কিন্তু কাজে লাগানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে যারা দায়িত্বশীল পদে রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে না। তথ্য অধিকার কর্মকর্তা আমাদের দেশে রয়েছেন তারা, তারপর আরও প্রযুক্তির অনেক শাখাগুলো রয়েছে, তারা এই বিষয়গুলো যথাযথভাবে হ্যান্ডেল করতে পারছে না। গত আলোচনায় আমি বলেছিলাম এগুলোতে একটা সামগ্রিক সমষ্টিগত সিদ্ধান্ত নিতে হবে, যাতে তথ্যের অবাধ অধিকার যেটা আমাদের রয়েছে সেটা ক্ষুণ্ণ না করে অপতথ্য যারা ছড়াচ্ছে তাদের রুটটাকে বের করে যদি আমরা নিয়ে আসি, তা আমাদের কিন্তু প্রচলিত আইনে তাদেরকে কিন্তু সাজা দেওয়া যায়। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো সাজার ব্যবস্থা করতে পারিনি। সে কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রচার মাধ্যমে এই অপতথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে এবং দেশীয় বা আন্তর্জাতিক বিভিন্ন খবরাখবরগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ায় একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেজন্যই প্রয়োজন আমাদের আইনকে আরও কার্যকরী করে তোলা, অর্থাৎ আইন এটা এজন্যই করা হবে যাতে সবাই সচেতন হয় এবং বিভিন্ন গণমাধ্যমগুলো যে রয়েছে তারাও কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। এই জন্য প্রয়োজন সরকারি দিক থেকেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই, আমরা যেহেতু এই ধরনের আইন বা শাস্তি প্রসঙ্গ নিয়ে যখন আলাপ করছি, এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যা সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে, যেখানে সবচেয়ে বেশি এই ধরনের গুজব বা অপতথ্যগুলো ছড়ায়, সেই ধরনের টেক জায়ান্টের কোনো অফিস কিন্তু আমরা এখন পর্যন্ত বা তাদের সাথে যোগাযোগের কোনো সরাসরি ব্যবস্থা কিন্তু গত 17 বছরে আমরা দেখিনি। এখনও সাম্প্রতিক সময় কি সেটির কোনো সম্ভাবনা দেখেন বা এটির প্রয়োজনীয়তা আছে কিনা এই বিষয়টার ক্ষেত্রে কি মনে করেন? অবশ্যই আমার বিশ্লেষণে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, এটা নিয়ে কিন্তু সচেতন হওয়া দরকার। আপনি যে বললেন গত 17 বছরে কিন্তু এই ব্যাপারে আলাদা কোনো যে অফিস বা কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া এই ধরনের কিন্তু করা হয়নি। সে কারণে এগুলো কিন্তু প্রচার, যেহেতু প্রযুক্তি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে এগুলোর দিকে যাতে নজর রাখা যায় সে কারণে একটা আলাদা কিন্তু সংস্থার দরকার এবং সেটার সঙ্গে গণমাধ্যমগুলো জড়িত থাকতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীল লোকজন থাকবে, আরও আইন বিশেষজ্ঞ থাকবে। সবাই মিলিতভাবে যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু এটা এগিয়ে যাবে। এটা খুবই জরুরি এখনকার প্রেক্ষাপটে, বৈশ্বিক বা দেশীয় প্রেক্ষিতে এই বিষয়টা আমাদের যে নতুন সরকার আসছে তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। আমরা আশা করব আমাদের যে এখন যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার যে কর্মকুশলতা এখন দেখা যাচ্ছে, আশা করি তার নজরে এদিকে পড়বে এবং তিনি দ্রুত এটি নিয়ে একটি সিদ্ধান্ত নেবেন। ডক্টর শামসুল আলম, আমরা তো শাস্তি নিয়ে, আইন নিয়ে আলোচনা করে ফেললাম, কিন্তু যে সাধারণ মানুষ যারা আসলে এই গুজবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ আমি সারাদিনে হয়তো আমার ফেসবুকে স্ক্রল করার সময় একটা বা দুটো অপতথ্য বা দেখে ফেললাম, কিন্তু আমার যাচাই বা বাছাই করার হয়তো সেই সময় আমার কাছে হয়তো সেটি থাকবে না। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে কি সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখেন? অবশ্যই আপনার এর সঙ্গে আমি একমত যে সরকারি পর্যায়ে তো আছেই, বেসরকারি পর্যায়ে কিন্তু যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যেমন 71 টিভি যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে, অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে তারাও যদি একই ধরনের বিষয়গুলো প্রচার, যেহেতু এই ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর উপর কিন্তু জনগণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের
খবরাখবর দেখে, সেক্ষেত্রে সেখান থেকে যদি আমরা সচেতন করতে পারি, সরকারি যে তথ্য মন্ত্রণালয় রয়েছে তারা যদি উদ্যোগ নেয়, সরকার যদি বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয় বা বিজ্ঞাপন দেয় এবং এই বিষয়কে জনগণকে সচেতন করে তোলে, তাহলে বিষয়টি আরো তারা অনেক বেশি সহজ হয়ে আসবে। ধন্যবাদ হ্যাঁ, অধ্যাপক সহজ ডক্টর হবে। শামসুল আলম। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে, বেশ কিছু মতামত আপনার কাছ থেকে আমরা পেলাম। ধন্যবাদ আজকে সময়টুকু দেওয়ার জন্য।